নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চম্পারণ চিকেন বা অহনা চিকেন কারি। বিহারে একটি জায়গা চম্পারণ, আর সেই জায়গায় চম্পারণ চিকেন কারি বা মটন কারি ভীষণই বিখ্যাত। যেহেতু এটা মাটির পাত্রে রান্না করা হয়, তাই এর স্বাদ সত্যি অসাধারণ হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। চম্পারণ চিকেন কারি বানানোর জন্য প্রথমে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব 15 কোয়া রসুন, আর দেব 1 ইঞ্চি আদার টুকরো। এবার এইগুলোকে জল ছাড়া গ্রাইন্ড করে নেব, তবে একদম ফাইন পেস্ট কিন্তু করব না। দেখুন আমি এই রকম পেস্ট করেছি, একটু কিন্তু দানা দানা আছে। এরপর একটা তড়কা প্যানের মধ্যে আমি নিয়ে নেব 100 ml সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। এবার এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন তেলের থেকে ধোঁয়া বের হচ্ছে। তেল আমার খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এরপর একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি উইথ বোন চিকেন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চপ করে কাটা পেঁয়াজ 600 গ্রাম। এই রান্নাতে পেঁয়াজটা যতটা সম্ভব ফাইনালি চপ করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ পেঁয়াজ তাড়াতাড়ি গলে গিয়ে সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। এরপরে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে নেওয়া আদা রসুন, আর দিয়ে দেব 2টি তেজপাতা আমি ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের দারচিনির টুকরো। লবঙ্গ আমি দিয়ে দিলাম 9-10টা, আর ছোট এলাচ আমি দিয়ে দিলাম 7-8টা। দিয়ে দিলাম একটি স্টার আনিস। গোটা গোলমরিচ আমি দিয়ে দিলাম 10-12টা। দিয়ে দিলাম একটি বড় এলাচ, আর বড় এলাচ আর ছোট এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েই দিয়ে দিয়েছি। গোটা জিরে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন। শুকনো লঙ্কা দিয়ে দিলাম 4টি, আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম 5-6টা, তবে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দিয়ে দিলাম একটি জয়িত্রী। নিয়ে নিয়েছি একটি জায়ফল, যেটাকে আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে দিচ্ছি 1/4 টিস্পুন। খুব বেশি ব্যবহার করবেন না, খুব বেশি ব্যবহার করলে কিন্তু এটা তেতো ভাব চলে আসবে। হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। এটা দিলে কিন্তু রঙটা খুবই সুন্দর হয়। আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম করে নেওয়া সর্ষের তেল, তবে আমি সবটা দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি। এরপরে চিকেনের সাথে সব মশলা খুব ভালো করে মেখে নেব। চিকেন তো আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানাবেন, দেখবেন এর স্বাদ ভীষণই ভালো হয়। আর এই চিকেন যেহেতু মাটির হাঁড়িতে রান্না করা হয়, আর মাটির হাঁড়ির সুন্দর গন্ধে চিকেনের স্বাদ আরও বেশি বাড়িয়ে তোলে। চিকেন মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন 2টো, আর এই রসুন দুটো আমি আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এই চম্পারণ চিকেনে কিন্তু গোটা রসুনের ব্যবহার অবশ্যই করতে হবে, আর এই রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করতে হয়। মশলার সাথে চিকেন খুব ভালো করে মাখিয়ে নেবার পর এবার এই চিকেন ঢাকা দিয়ে 30 মিনিট আমি রেখে দেব। রান্নাটা যেহেতু মাটির পাত্রে করতে হবে, তাই এই চিকেনটাকে রান্না করার জন্য আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। যদি আপনারা প্রথম মাটির হাঁড়িতে রান্না করেন, তাহলে হাঁড়িটাকে 6 থেকে 7 ঘন্টা জলে ভিজিয়ে রেখে শুকিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। আবার একটু ভাতও কিন্তু এই হাঁড়িতে রান্না করে নিতে পারেন। আবার আমার মতো হাঁড়ির নিচে একটু মাটি দিয়ে লেপেও নিতে পারেন। এবার যে তেলটা আমি রেখে দিয়েছিলাম, সেই তেলটা আমি মাটির হাঁড়িতে ঢেলে দিয়ে হাঁড়ির গায়ে স্প্রেড করে দেব। তেল যদি হাঁড়ির গায়ে স্প্রেড করে দেওয়া হয়, তাহলে আর চিকেন হাঁড়ির গায়ে লেগে যাবে না। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের থেকে পেঁয়াজ নিয়ে হাঁড়ির নিচে একটা পেঁয়াজের লেয়ার তৈরি করে দেব। পেঁয়াজের লেয়ার তৈরি করলে কি হবে, রান্না করার সময় পেঁয়াজ থেকে জল ছাড়বে, আর চিকেন তলায় লেগে যাবে না। আর এই রান্নাতে কিন্তু টক দই, টমেটো বা জলের ব্যবহার একদমই হবে না। পেঁয়াজ আর চিকেনের থেকে যে পরিমাণে জল বের হবে, তাতেই কিন্তু রান্নাটা হবে। সমস্ত চিকেন হাঁড়ির মধ্যে দিয়ে দেবার পর হাঁড়ির মুখে হাঁড়ির একটা ঢাকা আমি দিয়ে দিলাম। এরপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটাকে আমি খুব ভালো করে আটকে দেব, যাতে ভেতরের ভাপটা বাইরে বেরিয়ে না আসতে পারে। আপনারা কিন্তু আটা দিয়েও হাঁড়ির মুখটাকে খুব ভালো করে আটকে দিতে পারেন। অ্যাকচুয়ালি আটা দিয়ে কিন্তু হাঁড়ির মুখটাকে আটকে দেওয়া হয়, তবে আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটাকে কভার করে দিচ্ছি।
সে আপনারা আটা দিয়ে কভার করুন বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করুন, কভারটাকে খুব ভালো করে দিতে হবে যাতে ভেতরের ভাপটা বাইরে বেরোতে না পারে। আর এই রান্নাটা আমি কিন্তু গ্যাস ওভেনেই করব, আপনারা উনুনেও করতে পারেন। চিকেন শুদ্ধ মাটির হাঁড়িটাকে গ্যাসে ছোট ওভেনে বসিয়ে লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট রান্না করে নেব। তবে একটা কথা বলে রাখছি, 10 থেকে 15 মিনিট পর পর কাপড় দিয়ে ধরে হাঁড়িটাকে একটু নাড়িয়ে দেবেন যাতে তলায় লেগে না যায়। 45 মিনিট রান্না করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার 10 থেকে 15 মিনিট আমি অপেক্ষা করব, কারণ তখনও এর মধ্যে কিন্তু কুকিং প্রসেসটা চলতে থাকে। 10 মিনিট পর এবার আমি দেখে নিচ্ছি যে চিকেন কীরকম তৈরি হলো। দেখুন, পেঁয়াজ আর চিকেনের থেকে জল ছেড়ে কত সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে। আর চিকেন কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। আর ঢাকাটা খোলার সাথে সাথে মাটির হাঁড়ি আর চিকেনের থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, সেটা আপনারা যখন করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। আর এই চিকেন কারি গরম গরম ভাতের সাথে যতটা খেতে ভালো লাগে, ঠিক ততটাই ভালো লাগে রুটি পরোটার সাথে খেতে। আজকে এই চম্পারন চিকেন কারি বা অহনা চিকেন কারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর আপনাদের ফিডব্যাকটা কিন্তু দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর দেখুন, চিকেন কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে।